অনেক সময় স্কিপার দিয়েও ভালো ফিনিশিং দেওয়া সম্ভব হয় না। এরকম একটা ফিনিশিং দেওয়ার জন্য অবশ্যই কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তো সেটা কি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তো এখানে আমি একদম সকালে ঘুম থেকে উঠে চায়ের সাথে কেক ডেকোরেশনটা শুরু করেছিলাম। তো এখানে প্রথমে আমি 2.5 পাউন্ডেরটা করে নিচ্ছি এবং এখানে এই কেকটি ছিল 2 টায়ার কেক। এখানে 2.5 পাউন্ডেরটা আমি ফিনিশিং দেওয়া শেষ করে আবার হাফ পাউন্ডটা ফিনিশিং দিচ্ছিলাম। তো এখানে আমি টেকনিকটা তোমাদেরকে বলবো যে কোন টেকনিক অ্যাপ্লাই করলে তোমরা একটা ভালো ফিনিশিং দিতে পারবা। তো এখানে দেখতে পাচ্ছ আমি স্কিপার দিয়ে ফিনিশিং যত দিচ্ছি এখানে একদম স্মুথ একটা ফিনিশিং আসছে না। তো সেই জন্য আমি এটা দিয়ে আমি এটা আসলে নাম কি আই ডোন্ট নো, এটা দিয়ে আমি ফিনিশিংটা দিব। আর এটা আমি কোথায় পেয়েছি এখন হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে। তো এটা নিয়ে আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, তোমরা আমার পেজে এটা পাবা। তো সেটা হচ্ছে আমি কাপকেকের বক্সের যে উপর একটা প্লাস্টিক টাইপের মোটা যে প্লাস্টিক থাকে, তো সেটাকে আমি কেটে নিয়ে এটা দিয়ে আমি ফিনিশিং দিই। আর তোমরা আমার কেক অলরেডি দেখেই বুঝতে পারছো যে এটা দিয়ে ফিনিশিং দিলে ফিনিশিংটা কত বেশি ভালো আসে। আর এটার জন্য কিন্তু আমার ওরকম আলাদা করে কোনো টাকা খরচ করতে হয়নি, যেহেতু কাপকেকের বক্সগুলো আমাদের বেকার সবার কাছেই থাকে। তো সেখান থেকে একটা প্লাস্টিকের স্কিপার নিয়ে নিলেই হয়ে যায়। তো এটাকে আমি আমার সুবিধা মতো কেটে এটা দিয়ে আমি এখন কেক ফিনিশিং দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ এত ভালো ফিনিশিং আসে যেটা আমি আগে স্কিপার দিয়ে দিতে পারতাম না। তো এখানে এই কেকটার আমি একে একে ফুলগুলো বসিয়ে দিচ্ছিলাম। আর এই ফুলগুলোর কথা কি বলবো, এত বেশি দাম, জাস্ট আমি কিনতে গিয়ে অবাক হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এগুলো আমি এমনভাবে বসাচ্ছি যাতে ক্লায়েন্ট পরবর্তীতে এই ফুলগুলো যাতে কোনো না কোনো কাজে লাগাতে পারে। তা আমি লম্বা ডাটাগুলো এগুলো কেটে দিইনি, এগুলো আমি ওভাবে রেখে কেকে সেট করার ট্রাই করেছিলাম। তো এখানে মোটামুটি আমার কেকের কাজ শেষ। আর এই কেকটি যিনি অর্ডার করেছিলেন তিনি আমার নতুন ক্লায়েন্ট ছিলেন। এর আগে উনি একটা অন্যজনের জন্য কেক নিয়েছিলেন এবং এরপরে উনি আমাকে খুব ভালো রিভিউ দিয়ে দেন ওনার জন্য নিচ্ছেন। তো এটা একটা বার্থডে গার্ল কেক ছিল। আর এই ছিল আমার কেকের ফাইনাল লুক। আল্লাহ হাফিজ।